স্টাডি 24x7 পেজে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের টপিক হচ্ছে একটু অন্যরকম, হোয়াট হ্যাপেন্স when we sleep। এটা মনে হয় না যে আমরা কেন ঘুমিয়ে পড়ছি, এই যে ঠিক রাত্রিবেলা আমাদের ঘুম চলে আসছে, এগুলো কেন হচ্ছে? তার জন্য কিন্তু একটা বায়োলজিক্যাল সিস্টেম দায়ী। তো চলো আমরা দেখি যে হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স when we sleep। এখানে তো অনেক কিছুই লেখা আছে, আমি ছোট করে তোমাদের বুঝিয়ে দিই, তারপর পুরো ব্যাপারটা আরো সুন্দর করে বলে দিচ্ছি। স্লিপ ইজ রেগুলেটেড বাই টু বডি সিস্টেম, স্লিপ ওয়েক হোমিওস্ট্যাসিস অ্যান্ড সার্কাডিয়ান বায়োলজিক্যাল ক্লক। আমাদের বডি কিন্তু একটা বায়োলজিক্যাল ক্লক মেনটেন করে চলে সমস্ত ক্ষেত্রে। সেই জন্য কিন্তু বলা হয় যে নিয়ম মেনটেন করে আমাদের বডিকে চলার জন্য। কারণ আমাদের বডি, আমরা যে সময় খাচ্ছি, যে সময় ঘুমাচ্ছি, যে সময় পড়ছি, তার একটা যেন সিস্টেম, বায়োলজিক্যালি আমাদের বডিও কিন্তু সেই রুটিনটা মানতে শুরু করে দেয়। ওই জন্য আমাদেরও কিন্তু রুটিন মেনে সবসময় চলা উচিত। তো তোমাদের মনে হতে পারে তো যে কি বা কেন আমরা ঘুমোচ্ছি, কি এমন কাজ হচ্ছে? তাহলে একটু ছোট্ট করে বলি। এই সবই হচ্ছে হরমোনের খেলা। যখন আমরা ঘুম পাই তখন কিন্তু আমরা সাধারণত রাত্রিবেলা বেশিরভাগ মানুষই ঘুমানোটা হচ্ছে রাত্রিবেলারই একটা আমাদের পার্ট অফ ওয়ার্ক বলতে পারি। তো এই রাত্রিবেলা আমাদের ঘুম আসে কেন? এর জন্য কাজ করে কিন্তু আমাদের ব্রেনের একটা পজিশন, যেই ব্রেনে থাকে হাইপোথ্যালামাস বলে একটা রিজিয়ন থাকে, একটা জায়গা থাকে হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাসে থাকে SCN, সুপ্রাকায়াজমাটিক নিউক্লিয়াস। এই SCN, সুপ্রাকায়াজমাটিক নিউক্লিয়াস, যখন লাইট বা আলোর অনুভব করে তখন সে বিভিন্ন রকমের সিগন্যাল দেয়। যদি সে এমন আলো পায়, এমন তীব্র আলো পায় যেটা সে মনে করছে যে এখন আমাকে জেগে থাকা উচিত, তখন যদি সেই রকম আলো পায়, অর্থাৎ সকালবেলার আলো পেলে, সে কিন্তু সিক্রেট করে বা এক ধরনের হরমোন যেটাকে বলছে কর্টিসল, এবং আমাদের বডির টেম্পারেচারটাকে বাড়িয়ে দিচ্ছে। কিন্তু যখন এই লাইটের এই তীব্রতাটা কমে যায়, অর্থাৎ রাত্রিবেলা, তখন যে লাইট তারা পায়, অর্থাৎ সে সময় কিন্তু আর কর্টিসল হরমোন বেরোয় না, তার পরিবর্তে বেরোয় মেলাটোনিন নামে একটা হরমোন। তাহলে চলো আমরা এক জায়গাটা ক্লিয়ার আরেকবার পড়ে ফেলি। Sleep is regulated by two body systems, sleep-wake homeostasis and the circadian biological clock. When we have been awake for a long period of time, sleep-wake homeostasis tell us that a need for sleep is accumulating, and that is time to sleep. Our internal circadian biological clock, on the other hand, regulate the timing of period of sleepiness and wakefulness throughout the day. তাহলে আমরা যে দিনের বেলা জেগে আছি বা রাতের বেলায় ঘুমোচ্ছি, এই পুরো জিনিসটা কোন টাইমে হবে সেটা কিন্তু আমাদের বডির একটা বায়োলজিক্যাল ক্লকও আছে। ঘড়ি যেমন রয়েছে, আমরা ঘড়ি দেখে ফিজিক্যাল ওয়ার্কগুলো করি, সেরকম আমাদের দেহের মধ্যেও কিন্তু বায়োলজিক্যাল ক্লক রয়েছে। এবং আমি বললাম যে একই জিনিস, যে দ্য সার্কাডিয়ান বায়োলজিক্যাল ক্লক ইজ কন্ট্রোলড বাই আ পার্ট অফ ব্রেইন কল্ড সুপ্রাকায়াজমাটিক নিউক্লিয়াস। এই SCN নিউক্লিয়াস, যেটা কিন্তু রয়েছে হাইপোথ্যালামাসে, এই লাইট এবং ডার্ক সিগন্যাল কিন্তু সে দিচ্ছে। From the optic nerve of the eye, light travels to the suprachiasmatic nucleus, signaling the internal clock that it is time to be awake. The SCN signals to other parts of the brain that control hormone, body temperature and other functions that play a role in making us feel sleepy or awake. তো যেমন বললাম যে এই লাইট কিন্তু, আলো কিন্তু উপর ডিপেন্ড করে, আলোর তীব্রতার উপর ডিপেন্ড করে সুপ্রাকায়াজমাটিক নিউক্লিয়াস, যেটা কিনা ব্রেনের হাইপোথ্যালামাসে অবস্থান করছে, সেই সুপ্রাকায়াজমাটিক নিউক্লিয়াস কিন্তু একসময় হরমোন দিচ্ছে, যেটা কর্টিসল হরমোন দিলে আমরা জেগে থাকি, উৎপন্ন করে, তাহলে কিন্তু আমরা ঘুমিয়ে পড়ছি। ইন দ্য মর্নিং উইথ এক্সপোজার টু লাইট, the SCN sends a signal to raise body temperature and produce hormone like cortisol. The SCN also respond to light by delaying the release of other hormone like melatonin, which is associated with sleep onset and is produced when the eye signal to the SCN that is dark. Melatonin level rise in the evening and stay elevated throughout the night, promoting sleep. এই মেলাটোনিন হরমোনই কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গিয়ে আমাদের ঘুম পাড়িয়ে দেয়, ঠিক সন্ধ্যা থেকে বাড়তে শুরু করে এবং রাতে গিয়ে সেটা একটা আপার লেভেলে চলে যায়। এবার তো মনে হতে পারে যে এই লাইটের তীব্রতাটা অনুভব করছে কি করে, এই লাইটটাই কোথা থেকে আসে?
একদম সোজা উপায় একটাই হচ্ছে চোখ। চোখ দিয়ে আমরা সমস্ত কিছু দেখি। তাহলে চোখে কি থাকে? রেটিনা থাকে। এই চোখের যে রেটিনা, সেই রেটিনায় কিছু ধরনের সেল বা কোষ থাকে যেটাকে বলছে বাইপোলার সেল। এই বাইপোলার সেল যেগুলো রেটিনার মধ্যে থাকে সেইগুলোই কিন্তু আলোর তীব্রতাকে নিয়ন্ত্রণ করে, এবং এই আলোর তীব্র আলো বা কম তীব্র আলোকে কিন্তু পাঠায় এসসিএন বা সুপ্রাকাজমেটিক নিউক্লিয়াসে, এবং সেখানে যাওয়ার আগে কিন্তু এক ধরনের নিউরনকে তারা অ্যাক্টিভেট করে, যেটা হচ্ছে গাবার্জিক নিউরন, যেখানে গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড যেখানে একটা নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করে। এই নিউরনকে যখনই উদ্দীপিত করছে তখনই কিন্তু নন রেম স্লিপ অন হয়ে যাচ্ছে। অর্থাৎ স্লিপ কিন্তু আমরা এক্ষুনি পড়বো দু রকমের হয়, রেম স্লিপ আর নন রেম স্লিপ। নন রেম স্লিপ অর্থাৎ নন র্যান্ডম নন র্যাপিড আই মুভমেন্ট, এই যে স্লিপ সেখানে কিন্তু প্রমোট করছে। তাহলে আমরা আর এই যদি এই বাইপোলার সেলে যদি কোনো রকম কোনো গন্ডগোল হয় বা গাবার্জিক নিউরনও যদি অ্যাক্টিভেশন না হয়, সেক্ষেত্রে কিন্তু ইনসমনিয়ায় মানুষ ভোগে, অর্থাৎ ঘুম আসতে চায় না। তাহলে আমরা বললাম যে রেটিনা, চোখের রেটিনায় থাকে বাইপোলার সেল। বাইপোলার সেলস ইন রেটিনা রেসপন্ড টু দ্য ইন্টেন্সিটি অফ লাইট অ্যান্ড অ্যাডজাস্ট দেমসেলস thereby changing sensory response received by the brain from the eye। তাহলে এই রেটিনার যে বাইপোলার সেলগুলো থাকে, চোখের চারিপাশে রেটিনা, সেখানে বাইপোলার সেল, এই বাইপোলার সেলগুলোই কিন্তু আলোর তীব্রতাটাকে পুরো নিয়ন্ত্রণ করছে। দ্য প্রি অপটিক এরিয়া অফ হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাসের যে রিজিয়ানটা থেকে, অপটিক মানে হচ্ছে দেখতে সাহায্য করে যে রিজিয়ানটা, এই রিজিয়ান অর্থাৎ স্থান যেটা হচ্ছে প্রি অপটিক রিজিয়ান ইজ অ্যান আইডিয়াল লোকেশন ফর দিস স্লিপ ইন্ডিউসিং সিস্টেম which stimulate activation of GABAergic neuron depending on size of bipolar retinal cell। এবং এই বাইপোলার সেলগুলো কিন্তু আলটিমেটলি এক ধরনের স্নায়ুকে উদ্দীপিত করছে, যেটার নাম GABAergic neuron, যেটা নন র্যাপিড আই মুভমেন্ট অর NREM এই ধরনের ঘুমকে ওরা উদ্দীপিত করছে। তোমাদের মনে হতে পারে এই রেম কি আর নন রেমই বা কি? চলো আমরা দেখি। ইয়েস, ঘুম কিন্তু দু রকমের হয়, একটা রেম র্যাপিড আই মুভমেন্ট, একটা নন রেম নন র্যাপিড আই মুভমেন্ট। আমরা যখন ঘুমাই আমরা কিন্তু কিছু বুঝতে পারি না, অথচ এই ঘুমের কিন্তু 4টে স্টেজ থাকে। ফার্স্ট স্টেজ নন রেম যে মুভমেন্ট হয়, অর্থাৎ রেম মানে র্যাপিড আই মুভমেন্ট, যেখানে কিন্তু আমাদের চোখটা মুভমেন্ট করছে, কিন্তু যেক্ষেত্রে হয় না সেক্ষেত্রে নন রেম বলা হয়। এই নন রেমে কিন্তু 4টে স্টেজ দেখা যায়। ফার্স্ট স্টেজ, যেখানে আমরা the first stage comes between being awake and falling asleep। ঘুম এবং জাগা মাঝে রিজিয়ানে থাকে ফার্স্ট স্টেজ, অর্থাৎ যেখানে আমার খুব হালকা তন্দ্রা আসছে, অর্থাৎ ঘুমটা এখনো গাঢ় হয়নি। সেকেন্ড স্টেজ is light sleep when heart rate and breathing regulate and body temperature drops। আস্তে আস্তে কিন্তু আমাদের বডির টেম্পারেচার, বডির উষ্ণতা, হার্ট রেট অর্থাৎ পিণ্ডের যে কম্পন এবং আমাদের বডির টেম্পারেচার কিন্তু আস্তে 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 কমতে শুরু করে দিয়েছে, এবং আমরা হালকা ঘুমের দিকে আমরা এগোতে থাকছি। দ্য থার্ড অ্যান্ড ফোর্থ স্টেজ আর ডিপ স্লিপ। তাহলে থার্ড এবং ফোর্থ স্টেজে কিন্তু প্রচণ্ড পরিমাণে একদম ডিপ, যেটাকে আমরা ঘুম বলি, সেই ডিপ ঘুম কিন্তু থার্ড অ্যান্ড ফোর্থ স্টেজে হয়। এই নন রেমে কিন্তু তাহলে আমরা 4টে স্টেজ পড়ে ফেললাম। এবার পড়ি রেম স্লিপটা কীরকম। Being closed lids and brain waves are similar to those during wakefulness, breath rate increases and the body temperature become temporarily paralyzed as we dream। তাহলে REM sleep অর্থাৎ র্যাপিড আই মুভমেন্ট, এই যে স্লিপ, সেখানে কিন্তু দ্য আইস মুভ র্যাপিডলি বিহাইন্ড ক্লোজড লিডস। আমাদের চোখ কিন্তু বন্ধ, এই চোখ বন্ধ অবস্থায় মনি কিন্তু সেখানে সবসময় নড়াচড়া করছে, এবং ব্রেনের যে ওয়েভ সেটা কিন্তু আমরা জেগে থাকার সময় যেমনভাবে ব্রেন কাজ করে, এই রেম স্লিপেও কিন্তু ব্রেন সেই রকমভাবেই কাজ করে, এবং এইখানেই কিন্তু আস্তে আস্তে মানে আমাদের ব্রিদিংয়ের যে রেট অর্থাৎ শ্বাস প্রশ্বাসের রেট বাড়তে থাকে, বডির টেম্পারেচার এমন একটা পজিশনে যায় যেন আমরা ভেসে যাচ্ছি, অর্থাৎ এই রেম স্লিপে কিন্তু আমরা স্বপ্ন দেখি। তাহলে এটাকে আমরা বলতে পারি একটা নেক্সট স্টেপ, যেখানে রেম স্লিপটা আমরা করছি। এবং আমরা যদি একটা সার্কাডিয়ান রিদিম অর্থাৎ ইন্টারনাল বায়োলজিক্যাল ক্লক দেখি,
এবং দেখি যদি একদম আমি ভোর থেকে যদি একদম দুপুর থেকে শুরু করি, দুপুর 12টা থেকে যেই 2:30 হলো 2:30 যখন হলো তখন কিন্তু বেস্ট কোঅর্ডিনেশন, বডি কিন্তু একদম বেস্ট কোঅর্ডিনেশন মুভমেন্টে রয়েছে। ফাস্টেস্ট রিয়াকশন টাইম হচ্ছে 3:30। গ্রেটেস্ট কার্ডিওভাস্কুলার এফিসিয়েন্সি অ্যান্ড মাসেল স্ট্রেংথ, মাসেল কিন্তু পেশি কিন্তু খুব ভালোভাবে কাজ করছে 17টা অর্থাৎ 5টার সময়। 6:30 নাগাদ কিন্তু ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, বডির টেম্পারেচার কিন্তু 7টায় অনেক বেশি বাড়ছে। 21টা অর্থাৎ 9টা নাগাদ কিন্তু আস্তে আস্তে মেলাটোনিন বাড়া শুরু করছে। 10:30টার দিকে কিন্তু ঘুম মানে একটু তন্দ্রাভাবটা আসছে। রাত 12টায় কিন্তু মিড নাইট, এই জন্য বলে 12টার পর কিন্তু জেগে থাকা উচিত না। 2টোর সময় সাধারণত ডিপে স্লিপ হয়, 2টোর সময় কিন্তু নন রেম স্লিপের যে একদম 4th স্টেজটা হয়, অর্থাৎ যেখানে আমাদের ঘুম ডিপ হয়। অর্থাৎ আমরা যদি এইটা সাইকেলটা একটু গন্ডগোল করি তাহলে কিন্তু আমাদের শরীরের উপরেও তার প্রভাব পড়ে। সকাল 4:30 বডি টেম্পারেচার আস্তে আস্তে কমতে শুরু করে। 6টার পরে 6:45 অর্থাৎ 6:45 থেকে কিন্তু বডি প্রেশার আস্তে আস্তে বাড়তে শুরু করে। মেলাটোনিন অর্থাৎ ঘুমের যে জন্য যে হরমোন দায়ী সেটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করে 7:30টায়, এবং আস্তে আস্তে 8:30 9:30 থেকে আমাদের বডির টেস্টোস্টেরন সিক্রেশন বাড়ে এবং হাই অ্যালার্টনেস 10টা থেকে কিন্তু আমরা ভীষণ রকম অ্যাক্টিভ হয়ে যাই। এটাই হচ্ছে আমাদের ইন্টারনাল বায়োলজিক্যাল ক্লক, আমাদের কিন্তু এটা মেনে চলা উচিত। তো এখানে কিন্তু একটা এজ গ্রুপ বেঁধে দিয়েছে এবং সেখানে কত ঘন্টার একটা ঘুমের দরকার সেটা কিন্তু এখানে বলে দিয়েছে। নিউ বর্ন 14 থেকে 17 ঘন্টার ঘুম দরকার, ইনফ্যান্টস 12 থেকে 15 ঘন্টা, টুডলার্স তাদের 1 থেকে 2 বছর বয়স 11 থেকে 14 ঘন্টা, প্রি স্কুলার্স 10 থেকে 13 ঘন্টা এবং স্কুল এজ চিলড্রেন 9 থেকে 11 ঘন্টা। তো আমরা যদি এই জিনিসটাকে মেনটেন করি তাহলে কিন্তু আশা করা যাচ্ছে যে মোটামুটি ভাবে বাচ্চাদের ক্ষেত্রে শরীর সুস্থ থাকার একটা সম্ভাবনা রয়েছে। তো আমরা খুব সহজে বুঝলাম যে এই পুরো ঘুমটা কিন্তু ব্রেনের একটা হরমোনের দ্বারা হরমোনের খেলা চলছে এবং এই হরমোনকে জাগাতে সাহায্য করছে রেটিনা সেল। রেটিনা চোখের মধ্যে দিয়ে আলো ঢুকছে, এই আলোর তীব্রতাকে কন্ট্রোল করছে রেটিনা সেল। রেটিনা সেল কিন্তু পাঠিয়ে দিচ্ছে এই সিগন্যালটাকে, কিরকম আলো পাচ্ছি সেই ওয়াইজ সিগন্যালটাকে পাঠিয়ে দিচ্ছে এসসিএন অর্থাৎ ব্রেনের যে হাইপোথ্যালামাস, সেখানে সুপ্রাকায়াজমেটিক নিউক্লিয়াসে। সেই সুপ্রাকায়াজমেটিক নিউক্লিয়াস যদি বেশি আলো হয়, মর্নিং আলো পায়, তাহলে কিন্তু কর্টিসলকে এগোতে কর্টিসল হরমোনকে উদ্দীপিত করছে। যদি ঘুমের সময় মানে যখন কম ইন্টেন্সিটি আলো পায় তখন কিন্তু বার করছে মেলাটোনিন হরমোন, এবং এই মেলাটোনিন হরমোন যত বেরোচ্ছে তত কিন্তু আমরা ঘুমের দিকে চলে যাচ্ছি। এবং আমাদের 2 রকমের স্লিপ আমরা দেখলাম, রেম স্লিপ এবং নন রেম স্লিপ। প্রথমে হয় নন রেম স্লিপ, তার কিন্তু অনেকগুলো ফেজ রয়েছে, এবং তারপরে হয় রেম স্লিপ, যে স্লিপে কিন্তু আমরা ঘুম অর্থাৎ আমরা স্বপ্ন দেখি রেম স্লিপে, যেখানে আমার ঘুম ভাঙার পজিশনে চলে আসে। এবং আলটিমেটলি আমরা দেখলাম যে বায়োলজিক্যাল ক্লক যেটা আমাদের মেনটেন করে চলা উচিত এবং কোন বয়সের কিরকম ঘুমের দরকার। সো ঘুম কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। এই ঘুম যত ভালো হবে তত ভালো কিন্তু আমরা কাজও করতে পারবো সকালবেলা। সো স্টে সেফ অ্যান্ড হোম স্টাডি 24/7 পেজে যুক্ত থাকো। আমাদের এরকম নিত্য নৈমিত্তিক টপিক যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং কমেন্ট লিখতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ ভেরি মাচ।